আজকে মাঘী পূর্ণিমা তো সেই জন্য একটু নারায়ণ পূজার আয়োজন করেছি। তো ডাক্তার সাহেবের তো সময় নেই, এবারে গুড়া বামুনকে বলেছি, আমাদের যিনি পুজো করেন আর কি, নিত্য পুজো উপরে শালগ্রাম শিলার পুজো করেন, তাকে বলেছি। তো তাকে বলেছিলাম যে আপনি একটুখানি দেরি করে আসবেন, কারণ কি জানেন, সংসারের সব কাজ সেরে তারপরে তো জোগাড় যন্তর করে দিতে হবে। নিজে পুজো করা আলাদা, আর বামুন দিয়ে পুজো করানো আলাদা। তো এই সব বসে বসে রেডি করলাম। হ্যাঁ, এখন দেখা যাক কখন আসে, অপেক্ষা করছি। বলতে পারছি না, সামান্য একটু আয়োজন করেছি, বেশি কিছু করিনি। 11টা বাজতে যায় জানেন, কিন্তু এখনও বামুন আসেনি। তো দুধটা এসছে, আমি লক্ষ্য করিনি, জানলার উপর রেখে দিয়ে চলে গেছিলো, সেই জন্যে দুধটা আগে বসিয়ে দিলাম, দিয়ে ফুটিয়ে নিই। এখন কখন আসবে, বাড়ি বাড়ি পুজো করার আওয়াজ পাচ্ছি, এবার আমাদের বাড়িতে কখন আসবে কে জানে। ততক্ষণ দুধটা তো ফুটিয়ে নিই, তারপর দেখা যাবে। পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে বুধবার, আর এখন বাজে হচ্ছে ওই প্রায় 10:30, 10:40 এরম হয়ে গেছে। একটুখানি পুজো করব তার ব্যবস্থা করেছি। তা এখন বামুন কখন আসে কে জানে, জানি না। না এলে পরে জলখাবারটুকুও খেতে পারছি না, এদিকে খিদে পেয়ে গেছে জানেন তো, কি খিদে পেয়ে গেছে। আর বেশি বেলা অবধি তো উপোস করে থাকতে পারি না, এটাই সমস্যা। ওষুধটাও খেতে হবে, ওষুধের টাইমটা চলে গেলেও তো হবে না, জলখাবার খাওয়ার আগে খেতে হবে। তাই যিশু বলছে চা বিস্কুট খেয়ে নাও। তো দেখি গুড়াদা কখন আসে, পুজোটা হয়ে গেলে শান্তি। যাই হোক, আজকে তো মাঘী পূর্ণিমা না, আপনারাও নিশ্চয়ই নারায়ণের পুজো করছেন। তো বেশি বড় করে কিছু করব না, এমনি গৃহদেবতাকে পুজো দিচ্ছি। আমি না দিয়ে আজকে যেহেতু মাঘী পূর্ণিমা, একটু বামুন দিয়ে করাবো আর কি। ডাক্তার সাহেব ঘরে থাকলে ওকে দিয়েই করাতাম, তো সে তো ভোরবেলা উঠে চলে গেছে, সেই জন্যে বুড়াদাকেই ডেকে পাঠালাম যে একটু পুজোটা করে দিয়ে যান, এই আর কি, বেশি কিছু না। তো যাই হোক, চলুন আজকে আর বেশি কথা বলবো না, কথা বলারও কিছু নেই। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলুন, বেড়েছে দেখুন কীরকম গুটি গুটি পা এগিয়ে আসছে, আবার 3টে মিলে বিড়ালকে তাড়াচ্ছে। কি আস্পর্ধা! ওই যে কুকুরের বাচ্চাগুলো, কুকুরটা সব ঘুরে বেড়ায় না, ওদেরকে একটা রুটি ছেড়ে দিয়েছিলাম, দেখুন ওরা তো খায়নি। পাখিগুলো কেমন খাচ্ছে দেখুন, ওই দেখুন ঠাকুরথানে নিয়ে গিয়ে তুলেছে, ওই দেখুন কেমন খাচ্ছে দেখছেন। সেটাই বসে বসে দেখছি, দল দল পাখি আসছে, এসে মাঝে মাঝে উড়ে উড়ে আসছে, এসে একটু করে খেয়ে চলে যাচ্ছে। রুটিগুলো সব ফিনিশ করে দিয়েছে দেখছেন। এই যে আজকে খিচুড়ি বানাবো, সব রকম সবজি দিয়ে বানাবো। আর এই যে মটরশুঁটি নিয়ে নিয়েছি, যা যা ছিল আনাজ সেগুলোই দিয়ে দিচ্ছি। আরও ছিল কিন্তু দিয়ে লাভ নেই, যা যা ওরা খাবে তাই দিয়েই বানিয়ে দিচ্ছি। এই যে চাল আর ডাল নিয়ে নিয়েছি। ডাল তো আগে থেকে ভাজাই ছিল, মুগের ডাল, কিন্তু ফোনে কথা বলতে গিয়ে এই যে তেল একদম তেতে পুড়ে গরম হয়ে গেছে। ওং জবাকুশ সংকাশং কাত্তপ্রেমার্টিং সন্তানিশ্বর পাপগ্নং পরিতোষমদিবাখরং। তো করে দিয়ে গেল, প্রসাদটা নিতে এসেছি। অঞ্জলি আর দেওয়া হয়নি, কেন কি গুড়াদা তো এই মাত্র এলো, এখন প্রায় মানে 12:30টার বেশি হয়ে গেছে। ওর জন্যই অপেক্ষা করছিলাম, কিন্তু যিশু বকাবকি করলো দিতে। আমি ঠিক আছে তাহলে আমি খেয়ে নিচ্ছি, আর অঞ্জলি আর দেবো না, এসে গুড়াদা এমনি পুজো করে দিয়ে চলে যাক। কি করব বলুন। তো যাই, এবারে একটুখানি দুপুরের খাবারের ব্যবস্থা করি। ওই প্রসাদটা নিতে এসেছি আর কি। শরীরটা আজকে ভালো আছে, হ্যাঁ, হালকা মাথা ঘোরানিটা রয়েছে, ওটা থাকবে, সহজে যাবে না। তো যাই হোক, বাকি আমি একদম ফিট আছি, কোনো অসুবিধা নেই। তো চলুন, হ্যাঁ, প্রসাদটা নিয়ে যাই, নিয়ে গিয়ে দুপুরের কাজকর্ম শুরু করি। এবার হয়ে গেছে খিচুড়ি, কি গরম, এই যে সব সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে এই যে আলু ভাজা, শিম ভাজা, বেগুন ভাজা, ব্যাস এই আজকে আমাদের দুপুরের খাবার। আজকে হচ্ছে 6:45। তো ডাক্তার সাহেব তো আজকে খেতে আসেনি জানেন তো, আর আমিও আর ফোন করিনি। শুনলাম যে ব্যস্ত, কাজ হচ্ছে, কাজ করছে, তো আমিও আর ডিস্টার্ব করিনি। এবারে এখন রুটি করব না কি করব বুঝতে পারছি না। যাই হোক, একটুখানি রিলায়েন্সে গেছিলাম, আমার কিছু কসমেটিক্স কেনার ছিল, ওই জন্য রিলায়েন্সে গেছিলাম। ওখানে একটুখানি কি জানেন, ওখানে একটুখানি ছাড় পাওয়া যায়, তাই না?
মানে তারপরে একটা কিনলে আরেকটা ফ্রি এরকম পাওয়া যায়, ওরা অনেক ছাড় দেয় যেগুলো আমাদের দোকানে পাওয়া যায় না। সেই জন্যে কিছু কিছু কসমেটিক্স আছে আমি ওখান থেকেই কিনি। তা সেই গেছিলাম, তারপরে ওখানে গিয়ে আরও একটু টুকিটাকি সব কেনার ছিল, সেই সব কিনে টিনে আবার বাজারে এলাম। সেখানে আবার টমেটো শেষ হয়ে গেছিলো, টমেটো লঙ্কা নিয়ে ঠাকুরের ফুল নিয়ে সব নিয়ে তারপরে এই বাড়ি এসে ঢুকলাম। তো যাই হোক, এই যে মাথাটা অসহ্য যন্ত্রণা করছিল কদিন ধরে মাইগ্রেনের জন্য, জানেন আমি আজকে সকালেই বলছি বাবু জানিস বেরোনো দরকার, বাইরে বেরোলেই এই মাথা যে হালকা ঘুরছে, মাথা যন্ত্রণা করছে, এটা ছেড়ে যাবে। ঠিক তাই, দেখুন বাইরে যে একটুখানি বেরিয়েছি কিছুক্ষণ বাদেই আমি বলছি দেখ আমার মাথা ব্যথা একদম ছেড়ে গেছে, একদম মাথা পুরো হালকা হয়ে গেছে, জানেন আর কোনো ব্যথা নেই। এই জন্যেই বাইরে বেরোনো দরকার, জানেন তো বাইরের হাওয়াটা গায়ে লাগলে শরীর মন সব ঠিক হয়ে যায়, আমি দেখেছি তো। যাই হোক, কণা তো এসে গেছে, তো দেখি এখন কি করি, কি ব্যাপার, কি জোগাড় যন্ত্র করি। তো চলুন পরে কথা বলছি। হ্যাঁ, আজকে আবার বাজার থেকে কতগুলো কুল নিয়ে এসেছি, দেখুন পুরো 50 টাকার কুল নিয়ে এসেছি। মাসি আবার সেই পাকা পাকা কুলগুলো, এই যে এই কুলগুলো আবার ঝুড়িতে করে নিয়ে না, কোন ডাক্তারের বউ নাকি তাকে আচার বানাতে দিয়ে গেছে, তার মেয়ের অপারেশন করেছিল সেই ডাক্তার, তার বউ এসে নাকি ওকে আচার বানাতে দিয়ে গেছে। সে এক ঝুড়ি নিয়ে বসে বসে বাচ্চা, আমি তুমি আমাকে ওর থেকে দাও। বলে না না বৌদি ওখান থেকে দেওয়া যাবে না, এগুলো আচার করতে হবে, তুমি দাও না, পরে তুমি আবার এই তো তোমার এক ঝুড়ি কুল রয়েছে ওখান থেকে নিয়ে দিয়ে দেবে, আচারে তো তুমি থেতো করবে। বলতে সেখান থেকে আবার এক মুঠো তুলে আমাকে দিয়ে দিয়েছে। বলে তোমার এত ভালো লাগে কুল, তুমি পরের সপ্তাহে এসো, আমি তোমাকে আরও ভালো দিয়ে দেবো। এই যে নিয়ে এসছি। সেদিনকে ডাক্তার সাহেব দেখে বলছে এ মা তুমি পাকা কুল খাও? আমি বলি হ্যাঁ, আগে আগে নারকেল কুল ভালোবাসতাম, এবার সেগুলো তো আর খেতে পারবো না। আর এই টক কুলগুলো না মানে বললাম না খুব মিষ্টিও নয় খুব টকও নয়, তাই নিয়ে এসছি। তো এই যে আজকে আমাদের হয়েছে আলু কুমড়োর তরকারি আর রুটি, আরও বেলার খিচুড়ি, তারপরে বড়া ভাজা সবই তো পড়ে আছে, ডাক্তার সাহেব তো খেতেই আসেনি। এই সব মিলিয়ে যে যা খাবে খেয়ে নেবে, আর আমি একটুখানি দুধ রুটি খেয়ে নেবো আজকে।